এবং শোককে মিষ্টি বিতরণ করে আনন্দে পরিণত করে দুপুরবেলা এখানে ভুরিভোজের আয়োজন করা হয়েছে। মিষ্টি বিতরণ করে তারা উল্লাস করছে। সে সমস্ত কর্মকর্তা কর্মচারী আজকে এখনো এখানে বিরাজমান। আমরা চাকরি করি, আমাদের একটি ভাষা আছে, আমাদের সহযোগিতার জন্য। এবং কালকে যে ঘটনা ঘটছে এখানে প্রতিবাদ করার কেউ ছিল না। খুলনার কয়েক লক্ষ মানুষ কালকে ঢাকায় ছিল, এখানে কি হচ্ছে তাদের জানার সুযোগ ছিল না। তারা এখানে আমাদের সহযোগিতার জন্য আসে, খুলনা ওয়াসাকে সহযোগিতা করার জন্য আসে। খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হচ্ছে মানিক মিয়া এভিনিউতে। গোটা বাংলাদেশ যখন মানিক মিয়া এভিনিউর দিকে তাকানো, তো সেখানে চুরি করে এখানে গোপন মিটিং করার কারণে এবং একটা বিতর্কিত নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে উনি কালকে অন্যদিন সময় পান না। কালকে সেই সময় এই শোক এবং সাধারণ ছুটিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখে উনি গোপনে 8-10 জন কর্মকর্তাকে সাথে নিয়ে উনি কালকে গোপন মিটিং করছে এবং শোককে মিষ্টি বিতরণ করে আনন্দে পরিণত করে দুপুরবেলা এখানে ভুরিভোজের আয়োজন করা হয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখানে এই বিষয়টি করা হয়েছে জমুর বলা, এখানে উপব্যবস্থাপনা পরিচালক খুলনা ওয়াসা, ইতিপূর্বে ওনার বহু ব্যাকগ্রাউন্ড আছে। আমরা 24 ঘন্টা সময় দিয়েছি ওনাকে এখান থেকে অপসারণের জন্য। যদি না করা হয় আজকে বৃহস্পতিবার, আগামী রবিবার থেকে লাগাতার কর্মসূচি এখানে ঘোষণা করা হবে। আর এই অফিসটা আমরা সাধারণত এখানে চাকরি করি, এই অফিসে জাতীয় পতাকা টানানো হবে না কালো পতাকা টানানো হবে এটা মেনটেন্স করে সাধারণত অফিসের প্রশাসন। তারা কালকে যে ঘটনা ঘটেছে এটাই তার বহিঃপ্রকাশ এবং কালকেও এই পতাকা অর্ধনমিত ছিল না। সাংবাদিকদের চাপে পড়ে গতকাল ওটা অর্ধনমিত করা হয়েছে এবং সেটা আজকে করা হয়েছে। আজকে এখনো পর্যন্ত কালো পতাকা টানানো হয় না। এটা আমরা টানাতে পারতাম, কিন্তু এটা নিয়মিত ভিতরে পড়ে না। নিয়ম হচ্ছে এটা প্রশাসন করবে, এটা যেটা করা হয়েছে রাষ্ট্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখা হয়েছে। এবং কালকে তো সেখানে মিষ্টি বিতরণ করছে তারা এখানে ভুরিভোজের আয়োজন করছে, তারা এখানে নিয়োগ বাণিজ্য করছে। এই সমস্ত লোকদের চিরতরে শেষ করে দিয়ে এখন বাইরের লোক নেবে। আর একদিকে যখন শোক চলছে, গোটা বিশ্ববাসী শোক দিবস পালন করছে, রাষ্ট্রীয় ঘোষণা হয়েছে সরকারি ছুটির দিনে, সেখানে অফিস করলো এই ফ্যাসিবাদের দোষরা। এটা আসলে কোনোভাবে আমরা মেনে নিতে পারছি না। সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এবং বাংলাদেশি মিশন সমিতি জাতীয় পতাকা অর্ধনমিত থাকার ব্যাপারে আমরা এই যে গেজেটটা পেয়েছি, আমরা বাংলাদেশের যে গেজেট পেয়েছি সে অনুযায়ী নির্দেশনা ছিল। তবে কালকের বিষয়টা আমি যেহেতু ছুটিতে ছিলাম, আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না। আমাদের ব্যবস্থাপনা পরিচালক স্যার আসবেন মিটিং শেষ করে রোববারে, আপনারা স্যারের সাথে